এবার আবার বাংলাদেশের নাম্বার থেকে থ্রেট কল আসলো পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথদের ফোনে। এর আগে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, চেয়ারম্যান ইন কাউন্সিল বিদ্যুৎ বিভাগ তাপস দে, পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী তিনজনকে ফোনে থ্রেট করা হয়। মৃত্যুর প্রজন্ম হুমকি দেওয়া হয়। এবার হুমকি দেওয়া হলো পানিহাটি পৌরসভার পৌরপ্রধানকে। গতকাল পরপর তিনবার পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে ফোনে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়। তারপর পানিহাটি পৌরসভার পৌরপ্রধান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে ঘটনাটি জানান। খড়দা থানায় এফআইআর করা হয়। সেই বিষয়ে সোমনাথ দে, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান, বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে জানান। দেখুন, ফোনে ইন্টারন্যাশনাল কল দেখে 16 তারিখে প্রথম এসেছিল ফোনটা রাত্রিবেলা, এই সন্ধেবেলা, তখন আমি ধরিনি যেহেতু মিটিংয়ে ছিলাম। 17 তারিখে দুপুর 11:56-তে প্রথম আসে। কথা বলে শেষ করে দেওয়ার পর আবার 11:57-তে আবার ফোন করে, আপনি ফোন রেখে দিলেন কেন? পানিহাটির বুকে এক অভয়া নিয়ে কি বলে, অভয়ার ব্যাপারটা আপনারা দেখলেন না, আপনারা বিচার করলেন না। দ্বিতীয়ত হচ্ছে পানিহাটির বুকে সমস্ত জাল ওষুধের কারবার চলছে, আপনারা দেখছেন না। পানিহাটির বুকে জুয়ার ঠেক চলছে, আপনারা দেখছেন না। এইভাবে একটা মানে বকলমে একটা থ্রেট করা যে আপনারা কেন দেখবেন না। আমি বলছি যে ড্রাগ কন্ট্রোল দেখবে, ওষুধের ব্যাপারটা, জুয়ার ব্যাপার থাকলে আপনি পুলিশকে ইনফর্ম করুন, পুলিশ দেখবে। এটা তো পৌরসভার চেয়ারম্যান হিসেবে দেখার দায়িত্ব না। না, আপনাদের দেখতে হবে। নানান ধরনের বক্তব্য হ্যান বলে, আর ফোন ছাড়তে চায় না। তো আমি নাম জিজ্ঞেস করেছি বারবার, নাম বলেনি। আমি বললাম আপনি আসুন, বলে আমি দূর থেকে বলছি। তারপরে আমি রেখে দিই ফোন। আবার তারপরে সন্ধ্যেবেলা ফোন করে, তারপর কালকে ফোন করেছে, আজকে আবার ফোন করে আমাকে বলছে আপনি পুলিশকে কেন ইনফর্ম করলেন? আপনার পুলিশকে ইনফর্ম করা ঠিক হয়নি। আমি আপনাকে বলেছি এগুলো দেখবার জন্য, আপনি পুলিশকে কেন বললেন? নানান অভিযোগ করার পর আবার ফোন। নিশ্চয়ই পুলিশ বোধহয় ফোন করেছে, নাম্বারটা যেহেতু আমি পুলিশকে দিয়ে দিয়েছিলাম ইন্টারন্যাশনাল নাম্বার থেকে। এবং ভদ্রলোকের যা কথা শুনলাম তাতে বাংলাদেশের গলা তার বোঝা যাচ্ছে। এবং সেকেন্ড থিং হচ্ছে, সম্রাট চক্রবর্তী, তাপস দে এবং সুভাষ চক্রবর্তীর কাছে এর আগে ফোন এসেছিল, তার যে গলার ভয়েস, এই গলার ভয়েস সেম, একদম একই লোক। না, সেটা বলতে পারবো না, কারণ এই যে গলার ভয়েসটা সেটা। প্লাস হচ্ছে, এই ভদ্রলোক একটা র নিউজ বলে চালায়। এই র নিউজে বিভিন্ন ধরনের ছবি আপলোড করেছে। এবং আমার আর সম্রাটের এসবি টাউনে একটা প্রচারে আমি ছিলাম, যেটা রাস্তা এবং ট্রেন নিয়ে, কেএমডিএ এবং পিডব্লিউডি অফিসারদের নিয়ে। এসবির প্রেসিডেন্ট ছিল, তারপরে শিবনারায়ণ রায় ছিল, হিমাংশু দেব ছিল। সেই ছবিটাও পোস্ট করেছে, করে বলছে এদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে বলে ওপেন ফেসবুকে পোস্ট করেছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেকেন্ড থিং হচ্ছে, কালকে আবার একটা পোস্ট হয়েছে সম্রাটের ছবি দিয়ে, তাতেও বলেছে বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে, মেরে ফেলতে হবে সম্রাটকে। তো এই কথা বলে তখন আমি সিপি সাহেবের সঙ্গে পার্সোনালি কথা বলি। সিপি সাহেবের সঙ্গে আমাকে সিপি সাহেব নিজেও দুবার ফোন করে, কথা বলে। করার পর আমাকে বললো আপনি তাহলে লিখিতভাবে একটু জমা করে দিন। আমি জমা করে দিয়েছি আজকে, করে এফআইআর করে দিয়েছি। যেহেতু র নিউজের ওই পেপারটা রয়েছে বলে আমি ওটা জমা করে দিয়েছি। আমার মোবাইলটা কোথায়, সেই জায়গাটা। হ্যাঁ, সেটাই আমরা পুলিশ প্রশাসনকে বলছি, যেটা দেখার জন্য।
যে ইমিডিয়েটলি এটা আপনি দেখুন এবং বার করুন কারা এই ঘটনাটা ঘটছে। প্রতিদিন প্রতি মুহূর্ত এইভাবে এই যদি এই যে র নিউজের চ্যানেল যেটা বারাকপুর পুলিশ কমিশনারেটে একাধিক পৌরসভা রয়েছে, তাহলে পানিহাটি পৌরসভাকে বারবার বেছে নেওয়া হচ্ছে। এটা বুঝতে পারছি না, এর জন্য আমরা পুলিশের ওপর ভরসা আছে। আমি মাননীয় সিপি সাহেবকে বলেছি যে আপনি এটা ইমিডিয়েটলি দেখুন এবং তদন্ত করে বার করুন কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা ইন্টারন্যাশনাল কল থেকে তারা বারবার ফোন করছে করে এরকম ডিস্টার্ব করছে। আজকে একজনকে, কালকে আর এক কাউন্সিলরকে, পরশুদিন আমাদের ভাইস চেয়ারম্যানকে, আজকে আমাকে। এটা কেন হচ্ছে বা এটা কেন করছে, এটা আপনারা দেখার দায়িত্ব। আইন শৃঙ্খলা আপনারা অবশ্যই এটা বার করুন। আপনাদের কাছে আমরা চাই যে আপনি সত্যিকারের যে ঘটনাটা সেটাকে সামনে নিয়ে আসুন। আতঙ্কিতর কিছু নেই, আমরা রাজনীতি করা ছেলে, এরকম ফোন আসবে যাবে, আমি আর আতঙ্কিত না, কিন্তু কারা করছে সেটা জানার দরকার। আতঙ্কিতর কিছু নেই, কারণ সিপিএম এর আমলে আমরা লড়াই করে, বুক চিতিয়ে লড়াই করে এই জায়গাটায় রয়েছি। মাননীয় বিধায়ক সাহেব নির্মল ঘোষের সেই সময় ৯০-এর দশক, সেই সময় তাদের সাথে লড়াই করেছি আমরা। দুবার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম মাননীয় বিধায়ক সাহেবের, এমপি সাহেবের একবার চিফ ইলেকশন এজেন্ট। অতএব সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এই জায়গাটায় এসে পৌঁছেছি। অতএব ভয় আমরা পাই না, কিন্তু কারা ঘটনাটা ঘটাচ্ছে এবং সুস্থ পানিহাটিকে অশান্ত করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে যাতে সত্যিকারের ব্যবস্থা নেওয়া হয় পুলিশ সুপারকে, কমিশনার সাহেবকে, সেটাই আমরা বলেছি। এছাড়া কি কোনো রাজনৈতিক যোগ আছে বলে মনে করছেন? দেখুন, আমি তো তদন্ত করছি না, আমি তো বলতে পারবো না। আমি তদন্তের ভার পুলিশের উপর ছেড়ে দিয়েছি, পুলিশই সেটা সিদ্ধান্ত নেবে কি আছে না আছে। যাতে শান্ত পানিহাটি শান্ত থাকে, যাতে এই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। আর যেভাবে র নিউজটা আপনারা খুললে দেখবেন, যেভাবে র নিউজে বলছে, এবং গতকাল আমার কাছে অফ দ্য রেকর্ড আমি খবর এসেছে যে খড়দা থানাকেও ফোন করে থ্রেট করা হয়েছে, এবং সেটাও ওপেন, এবং র নিউজ চ্যানেলে সেটা দিয়েছে যে খড়দা থানাকে তারা ফোন করেছে, কি বলেছে সেটা আবার ওপেন ফেসবুকে র নিউজ চ্যানেলে ওতে দিয়েছে। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি চাইব কমিশনার সাহেবের কাছে যতযুগ তদন্ত করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। এবং বিরোধীরা বারবার বলে যে আপনি অভয়ার বডি নিয়ে গিয়ে দায়িত্ব নিয়ে দিয়ে দিয়েছিলেন, তাই আপনার প্রমোশন হিসাবে বা পুরস্কার হিসাবে এই চেয়ারম্যান পোস্টটা পেয়েছে। তারপরে যে ফোন এসেছিল সেই ফোনেও অভয়ের কথা উল্লেখ করা হয়েছে, তা এখানে বিরোধীদের কোনো চক্রান্ত বলে মনে করছেন? হতে পারে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে। অভয়ার কেস এটা হচ্ছে পাবলিসিটির জন্য, এটা বিরোধী দলের অপপ্রচার। কারণ এটা কেউ দাহ করে না জোর করে, তার মা বাবা থেকে দাহ করেছে, আর আমরা নীরব দর্শক ছিলাম সেই জায়গাটায়। পুলিশ প্রশাসন সব ছিল, পুলিশের ডিসি থেকে শুরু করে সমস্ত থানার আইসি অফিসাররা সবাই ছিলেন, এবং ওর মা বাবা সই করে বডি দাহ করেছে, অস্থি ওর মা ভাসিয়েছে, তার ছবিও আপনাদের সাংবাদিকদের ক্যামেরায় সমস্তটাই তোলা আছে। অতএব ওইটা যারা প্রচার করছে তারা পাবলিসিটি পাওয়ার জন্য প্রচার করে, ওটা বাস্তব না। যেটা বাস্তব হচ্ছে বিরোধী দল বা রাজনৈতিক, না, প্রাণে মেরে ফেলার কথা আমাকে বলেনি। প্রাণে মেরে ফেলার কথা সম্রাট চক্রবর্তীকে বলেছে, যেটা আজকে বা গতকাল এসছে যে ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আর আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটা বলতে পারছি না, এটা তারা র নিউজে ছাড়ছে, বলছে যে মেরে ফেলা হবে বা মেরে ফেলার জন্য আমরা তৈরি আছি। বিভিন্ন ধরনের মন্তব্য তারা ফেসবুক র নিউজে ছাড়ছে। এই র নিউজটা কাদের এবং কারা এটা করছে সেটাই আমরা জানতে চাইছি, এবং কমিশনার সাহেবের কাছে এটাই আমরা দরবার করেছি যে আপনি র নিউজটা বার করুন, এটা কারা করছে এবং কি জন্য করছে।